মালদা জেলা বিজেপি কার্যালয়ে সাংবাদিক বৈঠক করলেন বিজেপির রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য। বৈঠকে সাংসদ শ্রমিক ভট্টাচার্য হঠাৎ করে প্রতাপ সিংকে সিআইডির তলব প্রসঙ্গে সরব হন। তিনি জানান, এর জন্য তারা নির্বাচন কমিশনেও যাবেন। এদিনের সাংবাদিক বৈঠকে শ্রমিকবাবু প্রাইমারি, আপার প্রাইমারি কলেজ শিক্ষক নিয়োগে চাকরি বিক্রির প্রসঙ্গ টেনে বলেন, এরকম সরকার ভারতবর্ষে এর আগে কখনো আসেনি। আবার রাজ্য সরকার প্রমাণ হয়ে গেল যে এই সরকার প্রকৃত সত্য উদ্ঘাটন করতে চায় না। এই সরকারের একমাত্র উদ্দেশ্য হচ্ছে লুটেরা, চোর, ডাকাতদের বাঁচানো, তাও সরকারি টাকায়, মানুষের দেওয়া কর টাকায়। এই যে ছাত্র যোগ্য প্রার্থীদের চাকরি চলে গেল বলে বলছেন চাকরি খেকো, বিজেপি বলছেন কিসের জন্য? চাকরি খেয়ে নিয়েছে তো তৃণমূল। যাদের চাকরি পাওয়ার কথা ছিল তাদের চাকরিটা বিক্রি করেছেন কলমি শাকের মতো বাজারে। এখন চাকরি চোরেদের বাঁচানোর জন্য এই এতগুলো 26,000 মানুষকে বিপদের মুখে ঠেলে তাদের সর্বনাশ করে দিয়ে আজকে রাজ্য সরকার বসে আছে। কুণাল ঘোষের বক্তব্য প্রসঙ্গে বলেন, 2021 সালের আগে থেকে ধারাবাহিকভাবে তৃণমূল করছে কুণাল ঘোষ। তৃণমূল কংগ্রেসের হয়ে আমাদের গৃহমন্ত্রীকে বারবার আক্রমণ করেছেন। এখন কুণাল ঘোষ যদি এরকম কথা বলে থাকে, তার দায় নিতে হবে তৃণমূলকেই। তিনি আরও বলেন, তৃণমূল কংগ্রেস অনুদান নির্ভর জাতি তৈরি করতে চায়, কিন্তু আমরা চাই পশ্চিমবঙ্গে প্রত্যেকটি মানুষ স্বনির্ভর হোক। মুখ্যমন্ত্রী বিবৃতি দিন যে গত 3 বছর ধরে কুণাল ঘোষ যে আক্রমণাত্মক ভাষায় বিরোধীদের আক্রমণ করেছেন, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীকে আক্রমণ করেছেন, বহিরাগত বলেছেন, শুভেন্দু অধিকারীকে আক্রমণ করেছেন, শিশির অধিকারীকে আক্রমণ করেছেন, বিজেপির প্রত্যেক নেতা, দিলীপ ঘোষ, আমাদের সভাপতি, প্রত্যেককে আক্রমণ করে চলেছেন। যিনি তৃণমূল কংগ্রেসের হয়ে 3 বছর ধরে ঝোড়ো ইনিংস খেলে গেলেন, একদম ব্যাটে পড়ার সঙ্গে সঙ্গে পুরো মানে স্ট্রাইক রেট যার এত হাই ছিল, তো পুরো এই তাপটা যখন তৃণমূল কংগ্রেস নিয়েছে, তখন এর উত্তরও তৃণমূল কংগ্রেসকে দিতে হবে। আমরা কুণাল ঘোষের এই বক্তব্যের জন্য মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি করছি। তিনি বলেন, 2026 সালের আগে ডাবল ইঞ্জিন সরকার তৈরি হবে, আর এই ডাবল ইঞ্জিন সরকার মালদা মুর্শিদাবাদের গঙ্গা ভাঙনের সমস্যা দূর করবে। আমের রপ্তানি ঠিকঠাক হবে। তৃণমূল ধর্মীয় মেরুকরণের রাজনীতি করছে। পুলিশের উপস্থিতিতে, পুলিশের আজ দাঁড়িয়ে আছে, সেখান থেকে সাকশন দিয়ে সাদা বালি তুলছে। সর্বনাশ হয়ে যাবে সমস্ত দরিদ্র মানুষ যারা নদীর ধারে বসবাস করছে। অনেকের বাড়ি আছে, শেষ হয়ে যাবে। সর্বত্র চলেছে, গোটা উত্তরবঙ্গ জুড়ে আপনাদের কাঠ চুরি হয়ে যাচ্ছে। আপনারা বাইরে দেখছেন, ডুয়ার্সের সামনে জঙ্গল দেখছেন, কাঠ দেখছেন, ভিতরে গিয়ে দেখুন সাফা। বিলুপ্ত পাখি, বহু ক্যাকটাস, অর্কিড, সেগুলো সম্পূর্ণ লুট হচ্ছে, চুরি হচ্ছে, নদী থেকে বোল্ডার তোলা হচ্ছে। প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। প্রকৃতিকে বাঁচানোর জন্য, শুধু প্রজন্ম নয়, প্রকৃতিকে বাঁচানোর জন্য ওই সরকারটাকে বা এই দলটাকে শেষ করে দেওয়া উচিত। মানে শেষ মানে ওই তৃণমূলের ভাষায় শেষ নয়, খতমের রাজনীতি নয়, মানে মাওবাদী হিসাব নয়, যাদের সঙ্গে হাত মিলিয়েছিলেন 21-11 আগে, তাদের মতো নয়, রাজনৈতিক ভাবে শেষ করতে হবে।